আমরা দেখলাম যে আমাদের মিডল অর্ডার বলতে কিছু নাই। মিডল অর্ডারে যারা খেলছেন তাদের এই লেভেলের ক্রিকেটে রশিদ খান কিংবা এই লেভেলের বোলারদের হ্যান্ডেল করার মতো স্কিল, টেকনিক, টেম্পারমেন্ট আছে কিনা এটা এখন প্রশ্নের মুখে। একটা ব্যাপার আমরা আগে খেয়াল করেছি যে রশিদ খান তো এখন তিনি এত ভালো বল করছেন ব্যাপারটা তো এরকম না। গত 8-10 বছর ধরেই তিনি এরকম ভালো বল করেন। এর আগে যখন বাংলাদেশ খেলেছে আফগানিস্তানের এগেনস্টে, রশিদ খানদের আমরা মোটামুটি, আমি ইজিলি বলবো না, কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করেছি। কিন্তু এই পার্টিকুলার লাইন আপটাতে যে ব্যাটাররা রয়েছেন, আনফর্চুনেটলি আমি পার্সোনালি ফিল করি তাওহিদ হৃদয় ছাড়া, আপনি মিরাজ বলেন, জাকের আলী অনিক বলেন, নুরুল হাসান সোহান বলেন, কিছু ক্ষেত্রে আপনার শামীম পাটোয়ারির কথা বলেন, এদের কেউই টেকনিক্যালি, ট্যাকটিক্যালি রশিদ খান বা তাদের মতো বোলারদের হ্যান্ডেল করার জন্য যথেষ্ট ভালো টেকনিক বিলং করেন এটা আমার মনে হয় না। এটা শুনতে খারাপ লাগলো, এটা মানে আমার মনে হয় এইটাই রিয়েলিটি। একই সঙ্গে এখনকার সময়ের না, গত 15 বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেটটা হয়ে গেছে এরকম যে আপনি স্কিল টেকনিক যেভাবেই ডেভেলপ করেন, অ্যাডজাস্টমেন্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ক্রিকেটে ভুরি ভুরি উদাহরণ আছে যে আপনার স্কিল টেকনিক হয়তো টপ ক্লাস লেভেলের না, কিংবা আপনার স্কিল টেকনিক নিয়ে বিশ্লেষকদের বা বিশেষজ্ঞদের প্রশ্ন আছে, কিন্তু আপনি খুব চমৎকারভাবে অ্যাডপ্ট করে যাচ্ছেন পরিস্থিতির সঙ্গে। যেমন ধরেন স্টিভেন স্মিথ, তার ব্যাটিং দেখলে তার মনে হবে প্রতি 10 বলে 7বার তার পায়ে বল লাগবে, এলবিডব্লিউ হবে নর্মালি, কিন্তু তার পায়ে আপনি বল লাগাইতে পারবেন না। তার পায়ে আপনার বল লাগানো খুব ডিফিকাল্ট, সে মিডলিং করে ফেলবে। সো এই যে অ্যাডজাস্টমেন্টটা, যে টেকনিকটা কনভেনশনাল না হয়েও তিনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন, এটা আমাদের দেশের ব্যাটারদের মধ্যে দেখা যায় না। এবং আনফর্চুনেটলি আমাদের এই জায়গার যে ব্যাটাররা, তাদের যে রোলটা প্লে করার কথা, এই রোলটা প্লে করতে গিয়ে আমার মনে হয় তারা দ্বিধায় ভোগেন।